বেশ কিছুদিন ধরেই মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে। তবে এবার শেষ হচ্ছে সুখের দিন। আজ থেকেই আবহাওয়ার বদল ঘটবে এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ওদিকে ফাল্গুনের বিদায় পর্বের মাঝেই ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। কবে কোথায় কোথায় বৃষ্টি চলবে, কোথায় রয়েছে ভারী দুর্যোগের সম্ভাবনা, বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের সম্পূর্ণ প্রতিবেদনে। আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি জায়গায় বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টি চলবে। এদিন 2 মেদিনীপুর আর 2 24 পরগনায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে। এরপর আগামী শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এরপর আগামী শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের অধিকাংশ জেলায় টানা 3 দিন বৃষ্টিপাত চলবে। তারপর আগামী রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃষ্টি কমলেই বাড়বে তাপমাত্রা। দক্ষিণে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ শেষ পূর্বাভাসে কি জানিয়েছেন। আগামী কয়েকদিন, আজকে তা ঠিক আছে, আকাশ পরিষ্কার, গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক। তবে কালকে বৃষ্টি হবে, আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে। আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি। এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে, আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে, হয়ে যাবে স্ক্যাটার্ড। আর তার উপরটা ইয়ে হবে তারপরের দিন, মানে আমি এটা বলি 14 তারিখে এরকম হবে, স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, মানে দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা, কলকাতা, এগুলোতে আমরা স্ক্যাটার্ড হয়ে যাবে। আর তার উপরে যে কতগুলো জেলা আছে, মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি, ওখানে আপনার আইসোলেটেড, অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে। তারপরের দিন 15 তারিখে আবার ওটা আপনার আজকের মানে 13 তারিখের মতো হয়ে যাবে, মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা এবং এই কলকাতা, দুটো 24 পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল। তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক আপনার। হ্যাঁ, আপনার স্পেশিয়াল কভারেজ মে ভ্যারি। ধরুন কালকে হয়তো 25% দক্ষিণবঙ্গ, মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি, মানে 24 পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, এগুলোতে আপনার আগামীকাল হয়তো 25% অর লেস এরিয়াতে বৃষ্টি হবে। কিন্তু তারপরের দিন মানে 14 তারিখে কিন্তু 50%-এর মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে। আগামীকালেরটা হচ্ছে কি, যে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন, সেটা একদমই হেডবের কাছে চলে গেছে এবং তার আউটফ্লোটা খুব সুন্দরভাবে আপনার সাউথ বেঙ্গলে যাচ্ছে, লো লেভেলে। তারপরে লো লেভেলে একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে। এবং ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে, এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল্ট করেছে, মানে আপনি বলতে পারেন ইট ইজ টিল্টিং টুয়ার্ডস আপনি বলতে পারেন টু দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, লিটল সাউথ ওয়েস্ট। ফলে একটু লিফটিং মেকানিজমও ওখান থেকে পাচ্ছে আর কি, লিফটিং মেকানিজম পাচ্ছে। এটা হচ্ছে কালকের জন্য। পরশু দিনে কি হচ্ছে, পরশু দিনে ওখানে একটা দক্ষিণবঙ্গে ওখানে একটা ছোট সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারেন আপনি, দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে আপনার ছোট্ট একটা সাইসার মতো, ওটা একটা লিফটিং এর কাজ করবে আর কি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পরশু দিন আমরা রেনফল একটুখানি বেশি অ্যান্টিসিপেট করছি। পরশু দিনে কিন্তু দ্যাট মিনস তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না। তাপমাত্রা দেখুন, তাপমাত্রা এই ধরুন এই সাইডটাতে মানে দক্ষিণবঙ্গে 32-এর মতো থাকবে আর কি, 31-32-এর মতো। আর ওই পুরুলিয়ার সাইডে আপনার 34 এরকম হয়ে যাবে, কখনো 35 হতে পারে না। কারণ কি শুনুন, যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝা ফঞ্ঝার কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি, যেখানে ইয়ে থাকে,
মানে তখন আপনার একটু টেম্পারেচার কমারে আছে। এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত থাকবে না। টেম্পারেচার মেনটেন হচ্ছে, দেখুন 31-32 এরকম মেনটেন হয়ে যাচ্ছে, থাকবে আর কি। কয়েকদিন আজকেরটা ঠিক আছে, আকাশ পরিষ্কার, গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক। তবে কালকে বৃষ্টি হবে, আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে। আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি। এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে, আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে, হয়ে যাবে স্ক্যাটার। আর তার ওপরটা ইয়ে হবে তারপরের দিন, মানে আমি এটা বলে 14 তারিখে এরকম হবে, স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ, মানে দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার স্ক্যাটার হয়ে যাবে। আর তার উপরে যে কতগুলো জেলা আছে, মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি, ওখানে আপনার আইসোলেটেড, অন্যান্য দক্ষিণের জেলাতে আইসোলেটেড হবে। তারপরের দিন 15 তারিখে আবার ওটা আপনার আজকের মানে 13 তারিখের মতো হয়ে যাবে, মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনা এবং এই কলকাতা, দুটো 24 পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল। তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক আপনার। হ্যাঁ, আপনার স্পেশিয়াল কভারেজ মে ভ্যারি। ধরুন কালকে হয়তো 25% দক্ষিণবঙ্গ, মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি, মানে 24 পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, এগুলোতে আপনার আগামীকাল হয়তো 25% অর লেস এরিয়াতে বৃষ্টি হবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে এখন কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটায় একটা লাইক করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।